সকাল বন্ধুরা, আমরা একটা ব্লগ শুরু করলাম। আজকে বেলা হয়ে গেল, আজকে প্রায় 10:30 বাজে। আজকে রবিবার, মানে আজকে কালকে রাতে যখন বৃষ্টি হচ্ছে, মর্নিং ওয়াকে যায়নি, সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে না, একটু শুয়ে থাকি। উঠতে উঠতে 8টা বাজে। যে ভাত বসানো হচ্ছে আর এখানে ম্যাগি করে ম্যাগির জল বসানো হয়েছে। আর আজকে ববি তো যাবে না দোকানে, আজকে ববি একটু আনন্দের দিন। ববি রবিবার আসতে খুব খুশি থাকে। ববি বেশ অনেকটা বেলা অবধি ঘুমাতে পারে, যেরকম আগে ঘুমাতো। বনি বিকাল থেকে পড়ানো থাকে। আর আজকে বনি ঘর দুয়ার একটু পরিষ্কার করে, ডাস্টবিন করে, ওই সোফাটাকে ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে, যেগুলো আমাকে করতে হয় না। না, আমার ডাস্টবিন আলাদা, আমি অন্যভাবে করি, আমি কাপড় নিয়েই করি। আর ও ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে দেবে। তবে জানি না কতদিন থাকবে এরকম সুখের দিন, এত সুন্দর করে ওরা আমাকে হেল্প করে। ববিটা এখন ব্যস্ত থাকে সারাদিন। ববি পিঠতে স্নানটা করায়, আর যেদিন ও বাজারে যায় সেদিন আমি কিনি, না আমি করাই পিঠতে স্নান। ববি বাজারটা করে, আজকে যখন যাবে বাজারে, এই দিনগুলো পরে মনে পড়বে যে ওরা কী কী করতো। এরপরে ছেলেকে বিয়েও দিতে হবে, সামনে আরও দায়িত্বের কাজ বাড়বে। তো যাই হোক, সঙ্গে থাকো। আজকের ব্লগটা আসলে ভালোই হবে, তোমাদের ভালো লাগবে। আগে সপ্তাহে 2-3 দিন ম্যাগি হতো, এখন আর করি না, শুধু রবিবার করি। এখন ম্যাগি করি, রুটি করি প্রত্যেক দিন, কারণ বনি জিম থেকে এসে খায়। আর ববি বললে যে না, রুটিটাই ভালো লাগে, রুটি করি। মাঝে মাঝে লুচি করি, তো খেতে চায় না ওরা সকাল সকাল এসব, তবুও করি মাঝে মাঝে। আর যেদিন লুচি করি সেদিন একটু পায়েস করলে ভালো হয়, মানে আগের দিন পায়েসটা করে রাখি। আমার লুচি খেতে ভালোই লাগে পায়েস দিয়ে, তো ওই দিন আমিও লুচি খাই। ম্যাগি আমি খাই না, আমি ভাতই খাই সকালে। আর এখানে বনির ডিমের অমলেট হচ্ছে বনির জন্য, আর ওখানে ডিমের ভুজিয়া করা হলো। আর অনেক চাদর ধোয়া হয়েছে, 2-1টা জামা কাপড় ধোয়া হয়েছে, কিন্তু বৃষ্টি ছিল সকাল থেকে, তাই জন্য মেলা হয়নি। এই কাজগুলো সেরে নিয়ে যাবো ছাদে। তো অনেকক্ষণ আগেই বৃষ্টি কমে গেছে, রোদও উঠছে, এখন মেলা যাবে আর কি। তাই ভাবলাম যে না, ম্যাগিটা করে নিই, তারপর মেরে দেবো। আজকে তেমন চাপ নেই আমার কাজের, রান্নার চাপটা নেই, ওই শুধু মাংস করবো। এই সকালে ম্যাগিটা করলাম। আজ স্কুবির জন্য চিকেন বয়েল করব। রবিবারে একদম কাজের চাপ কম থাকে, তাই আমি ডাস্টিংটা করার চেষ্টা করি রবিবার। কিন্তু আজকে দেরি করে ঘুম থেকে ওঠাতে কিছুই হবে না। কালকে তো আমার ঘরটা করি ডাস্টে, আজকে ভাবছিলাম যে উপরটা করবো, উপরের ঘরগুলো, কিন্তু আজকে আর হবে না। তো যাই হোক, এদিকে আমি ম্যাগিটা বসিয়ে দিলাম, হয়ে গেল ম্যাগি আমার। এই যে ডিম দিয়ে দিচ্ছি, এখানে 4টা ডিমের ভুজিয়া আছে, আর বনিকে 3টা ডিমের অমলেট করে দিলাম। আজকে চিকেন নেই, তাই চিকেন বয়েল করতে হলো না। বনি শনি রবিবার চিকেন খায় না। ম্যাগি হয়ে গেছে তো, বন্ধ কর। বললাম ম্যাগি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নে। আরে খাওয়া তো দেরি হতো। চলো, লাইট লাগবে। খুশির দিন, খাওয়াটা নেই, বেলা হয়ে গেল। আচ্ছা, ম্যাগি কিন্তু কম করছি। হ্যাঁ, তুই বসে খাবি এখানে? হ্যাঁ, আমিও বসবো। হ্যাঁ, টেবিল সরা। এই তুমি খাওয়া না? এই দেখ তো লবণ টবণ ঠিক আছে নাকি। এই লবণটা বোঝা যায় না রে। লবণ ঠিক আছে? খাও, বুঝলো, খাওয়াই দেবো নাকি? নাও আমার শোনা, আমার লক্ষ্মী ছেলে। মাংস, এই যে মাংস নাও, খাও। ঘরে না ঠান্ডা, তো ঘরটা ঘরে গিয়ে বসতে। না, গরম আছে, তুই ফ্যানের থেকে আসলি তাই। ঠিক আছে, তাড়াতাড়ি যা, বেলা হয়ে গেল। আমরা ঠাকুর ঘরে কাজ করবো এখন।
পিকুকে দিই, তুই না আমাদের চাচ্ছে, দেখ 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 কীভাবে চাচ্ছে, দেখ দেখ একটু হাতে দে, আলু দিস, অতগুলো দিবি? না খাও খাও খাও। এই সুতোটা কোথা থেকে আসে? এটা কি তোরা বাঁধছিস নাকি রে? খাও। দেখো পিকু দাদা ম্যাগি খায়, এই নাক বিক্রি পড়ে। চ কোথায় তুমি? দে এটা দে। ওর মুখ লাল, ভাত এখনই খাওয়া দাওয়া করলো, কি জানি। পিকু দাদা ম্যাগি খাচ্ছে, তোমাকে দিচ্ছে না? কীভাবে দেখে দেখ। মামুনি আসার আগে আমি ছাদে যাচ্ছি, মানে মামুনি আসলে আমার আর যাওয়া হবে না। এখন ওয়েদারটা বেশ সুন্দর আছে, রোদ উঠছে, ভালো যে না দিয়ে দিই। যদিও চাদরগুলো একটু ঝরঝরাই আছে, কালকে ধোয়া হয়েছে, আজকে অনেকটাই ঝরঝরা হয়ে আছে। 1 ঘন্টা রোদে রাখলেই শুকিয়ে যাবে। আর ঠাকুর ঘরে কাজও করতে হবে। ওদিকে ববি বানি দুজনেই বাজারে যাবে। বনি তরকারি বাজার করে আর ববি মাছ বাজার করে, মাছ মাংস নিয়ে আসে। ববি 3 দিন যায় বাজারে আর বনি একদিনই যায়, মানে রবিবারে যায়, সপ্তাহে বাজার করে নিয়ে আসে। আর সোমবারে কী রান্না করব সেই তরকারিটা আমি মামুনিকে দিয়ে কাটিয়ে রাখি, 2 রকম তরকারি কাটিয়ে রাখি। সোমবারে মানে বেশি করে মাংস নিয়ে আসলে সোমবারে একটু মাংস থাকে, মাছ ডিম কিছুই করতে হয় না। সোমবারে ডাল করতে হয়, তরকারি করতে হয়, আর এই মাংস দিয়ে হয়ে যায়। সোমবারেও কাজের চাপ কমই থাকে, রান্নার চাপ কমই থাকে। আর মঙ্গলবারে বাজারে যায়, 2 দিনের মাছ নিয়ে আসে। তারপর আবার বৃহস্পতিবারে যায়, 2 দিনের মাছ নিয়ে আসে। এখন ডিমটা খাওয়া হচ্ছে, মাঝখানে ডিমের ঝোল হতো না, আমার ডিমটা খুব একটা ভালো লাগে না, তাই জন্য মাছটাই বেশি করে নিয়ে আসে ববি। আর শনিবারে তো নিরামিষ হয়, পনির থাকবেই, সঙ্গে দই থাকে। আর সকালবেলায় একটা ডালনা বা কোনো তরকারি করি রুটি দিয়ে খাওয়ার জন্য, ওটাই দুপুরে হয়ে যায়। মানে 2 রকম তরকারি থাকে, ডাল থাকে আর দই থাকে। শনিবারে রান্নাটা বেশ ভালো হয়। এভাবেই চলছে সপ্তাহের পর সপ্তাহ। এদিকে আমার চাদরও মেলা হয়ে গেল, আরও 2-1টা চাদর আছে, মেলে দেবো। এই চাদরগুলো অনেক দিন হয়ে গেল কেনা হয়েছে। আমার পলিকটনের চাদর খুব ভালো লাগে, বেশ উজ্জ্বল হয় আর সফট হয়, ভালো লাগে। আর যেটা এখন আমি মেলছি এটা ফিটের চাদর। ফিটের চাদরটা একটু দেখতে কেমন লাগে মেলার সময়, তবে ব্যবহার করে বেশ ভালো। ম্যাট্রেসে একবার পরিয়ে দিলে আর কোচকায় না চাদরটা, বেশ সুন্দর, আমার তো ভালো লাগে। আর কলকাতার জন্য আমার কিছু চাদর কিনতে হবে, অনেক দিন হয়ে গেল কলকাতার জন্য চাদর কেনা হয় না। আর কলকাতাতে একবার খাট নেওয়ার কথা হয়েছিল, মানে ডিমান্ড নেওয়ার কথা হয়েছিল, কারণ সেভাবে যাওয়া হচ্ছে না বলে আর নেওয়া হয় না। একবার তো খাট দেখেও আসছিলাম, ভাবছিলাম যে পরে এসে অর্ডার করব, কিন্তু আর হলো না। তো পরে হবে, কোনো এক সময় গিয়ে অর্ডার করতে হবে। তা শুনলাম নাকি খাটগুলো ফেটে যায়, তাই জন্য ভাবলাম যে না, দরকার নেই, আবার ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে, কে গিয়ে আবার চেঞ্জ করবে। ওরা বলে যে যদি কিছু এদিক ওদিক হয় তো চেঞ্জ করা যাবে। তো দেখো এই ঘরে চলে আসলে, একটা মায়ের ঘর, এখানে সব জামা কাপড় মেলে রাখি। বর্ষাকালে এই ঘরটা ভর্তি হয়ে থাকে জামা কাপড়ে। তো ববি সপ্তাহে 1 দিন ওর সব জামা কাপড় ধুয়ে দেয়, প্রচুর জামা কাপড় একবারে ধয় পারবি। তো এইভাবে এখানে মেলে দেয়। আর বৃষ্টির দিন তো সেভাবে শুকায় না, তাই 2 দিন এখানেই থাকে এই জামা কাপড়গুলো। বলে দাদা এখনই আসবে। আরে আমার গায়ের মধ্যে কি, গায়ের মধ্যে কি আমার ব্যথা লাগে না আমার? এই বনি দাদা এখনই বেরোবে, এই যে হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে মায়ের খাবে কিন্তু। ওরে বাবা, দেখি সোনা মুখটা দেখো। ওই যে ওই যে বনি দাদা আমাকে কীভাবে করলো, তাড়াতাড়ি দরজা খোলো, সাবধানে যাস। হ্যাঁ এখন তোকে ধাক্কা দিবে দেখবি। হ্যাঁ ও ভাবছে সেটাই। হ্যাঁ টাটা। বন্ধ বন্ধ, চলো। না না মুখে দেবে না। হ্যাঁ 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 টাটা। হ্যাঁ সাবধানে যাস, বৃষ্টি আসবে না, আসলো না, জামা কাপড়গুলো শুকাবে, চাদরগুলো আর কি। টাটা। চলো মামুনির অপেক্ষায়।
কাপড়টা ধরতে দাও। ওই দেখো, আর দেখছে তো আমাকে। হ্যাঁ আমি দেখছি মামনি আসো, আমি তো দরজা খুললাম। কি হয়েছে কি? ও খুব ভালো লাগে এটা দেখতে। বসো। বসো বসো বসো, হ্যাঁ ও বসতে বলে। বসো একটু বসো। বসবো বসবো, কাজ কে করবে তাহলে? তুমি কাজ করবা? হয়েছে, ইস রে। ছাড়ো ছাড়ো ছাড়ো। দেখো তোমাকে কতটা ভালোবাসো, ও বোঝাতে পারে না। দেখো, দেখো, হ্যাঁ, বসো 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 আচ্ছা, বসছি বসছি বসছি। বসো বসো। হয়েছে। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, শাড়িটা ছিঁড়বে তো। হয়েছে তো, ছিঁড়বে ছিঁড়বে, বসছি তো বসছি। ইস, কত ভালোবাসো দেখো। বসো, তুমি বসো না, বসো। হ্যাঁ, তোমার কোলেও মাথা রাখবে। আয় কিরাম ছিঁড়ে ফেলবি তো শাড়িটা। ছাড়ো শোনা, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমার তোমাকে নিয়ে যাও তোমার বাড়ি। দেখো দেখো, এরকম কিন্তু কোনোদিন পড়ে না, না আজকে অন্যরকম ব্যাপার। তুমি এত দেরি করলে কেন? বুঝছো, বোঝাচ্ছি দেরি তুমি। করলে রেখে যায়। হ্যাঁ, ছিঁড়ে যাবে মামনির শাড়ি। তুমি যখন চলে যাও ওর মনটা খারাপ হয়ে যায়। ওহো, তোর মনে ছিল না না? হ্যাঁ সকালবেলা তোকে ডাকলো না? হ্যাঁ মারে তো, পরে বলি ডাকো, যাওয়া যায় না। বন্ধ করে দিতে পারছো? ইসে, কেউ ভালোবাসে না ছেলেটাকে। সবাই তোকে তাড়ায়। মামনিকে জ্বালাচ্ছে না? মামনিকে যাও, মামনিকে একটু জ্বালাও, যাও মামনিকে একটু জ্বালাতন করো, যাও যাও। ববি দাদা এখন যাবে তো, মামনিকে একটু জ্বালাও। ওই গেল তোমার কাছে। এ মুখ কাটবে, মুখ কাটবে, দাও মুখ কাটবে। মানে এখনো শুয়ে আছে। হ্যাঁ ওঠ। কি নিয়ে আসলো মুখে করে? ওই ববি দাদা বেরোবে এখনই। আমি দরজা খুলে শব্দ বলি ববি দাদা আসে, দেখি না ববি দাস তাই। মামনিকে আজকে যা জ্বালাতন করলো না, মামনিকে বলে সোফায় বসো। আমাকে সোফাতে বসতে বলে, কাপড় ধরে টাইনে ওইদিকে নিয়ে গেছে। মানে বসতে বলছে। হ্যাঁ মানে ওকে না বসে হবেই না, বসতে হবে। এই যে বসে আমরা এই করছে। ওর ভালো, ওর ভালোবাসা আলাদাই। সবজি তো নিয়ে আসলো তাহলে তো একটা কাটো, একটা কাটো, একটা তরকারি কাটো, কালকে আমার সকাল সকাল হয়ে যাবে। ঠিক আছে, মুসুরি ডালে বড়া করলাম, মামনিকে দিলাম, চা দিয়ে খাবে মামনি, উনি ভালোবাসে খুব মুসুরি ডালে বড়া খেতে, আর মুড়িদের খেতে বেশি ভালোবাসে ও। আর এদিকে ববি যে ডিম নিয়ে আসলো আর মাংস নিয়ে আসলো। মাংসের মশলা এখনও ব্লেন্ড করা হয়নি, এক এক করে করবো। ডিমটা উঠাতে হবে, মাংসটা ধুয়ে এখানে নিয়ে নিলাম। এই যে মশলা, এটা ব্লেন্ড করব। লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখছি। 5 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে। একটু বেলা হয়ে গেছে আজকে, তো এখানে 6 পিস আলু আছে। ববি তো আলু খায় না, তাই জন্য এখন আলুটা কমই দিচ্ছি। আমি আর বনি খাই। 6 পিস দিয়ে দিলাম, কালকে জন্য 2 পিস থাকবে। প্রায় 2.25 কেজি মাংস নিয়ে আসছে, কালকে একবেলা হয়ে যাবে। স্কুবি রান্না হয়ে গেছে, এখন এখানে আমি মাংসের জলটা বসিয়ে দিচ্ছি। চলো দুপুরে খাওয়া দাওয়া। এই হাত ধুই ভালো করে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো, ম্যাক্সিগুলো এইভাবে সব ছিঁড়ে গেল জানিস, ফুটা ফুটা হয়ে গেল। চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 চলো চলো। আমি যা পারি তো একা একা, দেখ না আমাকে নিয়ে আসলো। চলো 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 চলো, ছিঁড়লো আমার ম্যাক্সি, সব ছিঁড়ে গেল। চলো তোমাকে ভাত দিই। ও নিজে খাবে, নিজে খাবে, ছাড়ো খাবে। মাংসের কালারটা বেশ ভালো আসছে রে।
হুম ঠিক আছে সব ভালো হয়েছে মাংসটা। চলো চা খাবো। সকালে মামনিকে করে দিলাম বড়া, এখন আমরা খাবো চা দিয়ে। রবিবার দিন ববি তো বাড়িতেই থাকে, বনি থাকে না, তাই বনি আজকে চলে আসছে। আজকে বেশ গল্প করে করে চা খাওয়া হবে। বনি আজকে তাড়াতাড়ি চলে আসছে কেন? বড়া ভাজা হয়ে গেছে, চা হচ্ছে, বড়া ভাজা হচ্ছে। আচ্ছা অনলাইন নাকি এক্সট্রা রেট আছে? এই আয়, কি গরম বাবা। হ্যাঁ এখানে খুব গরম নেই, লাইটগুলো নিবা খাওয়া যায় না। না বাইরে লাইট জ্বলে। হ্যাঁ হ্যাঁ থাক থাক থাক, চল গিয়ে চল, চাটা সাবধানে নিস। এই চলো লাইট অফ করে দে। এই লাইটই হবে, একটু জ্বলবে। চলো আরে আর সন্ধ্যেবেলা নামি না, ঘরটা অন্ধকার কেমন লাগে। এই ফ্যান তো চলে, এই ফ্যান ফ্যান বন্ধ না করে চলে গেল। গরম লাগছে বলে এখন চলে যাচ্ছে আমার ঘরে। আমার ঘরে এসি চালানো আছে, আর এখন টিভিতে ঠাকুরের গান হচ্ছে, তো সাইলেন্ট করে দিলাম, না তো কপিরাইট চলে আসবে। সন্ধ্যাবেলা আমি এই গানগুলো চালাই, আমার খুব ভালো লাগে। তো আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। এখন আমার ঘরে দেখো যাচ্ছি কী অবস্থা, আমার ঘরে এলোমেলো হয়ে আছে সব কিছু, সব গোছাতে হবে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।